হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠাস মেকওভার অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি একটা সেলফ মেকআপের ক্লাস নিয়ে। সেলফ মেকআপের ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ আমার ওপর মেকআপ করব এবং আমার স্টুডেন্টরাও স্টেপ বাই স্টেপ সেটা দেখে দেখে মেকআপ করবে। তো আমি চলো পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কিভাবে আমি প্রথমে আইব্রো ড্র করেছি, এরপর আইব্রোটাকে কারেকশন করে নিচ্ছি। আমার যেহেতু আইব্রোটার লেন্থ ছোট, একটুখানি আমি সেটা বাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, ফোনের ক্যামেরায় অত বোঝা যায় না, তা যেটুকুনো যা করি তাও চেষ্টা করি সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে। তো দেখো আইব্রো কারেকশন করছি। আর এত মুখে কথা বলছি কারণ হচ্ছে, কথা বলার পেছনে একটাই কারণ, ওদেরকে আমি বলে বলে দিচ্ছি। তো আমি এরপরে প্লামের হচ্ছে সানস্ক্রিনটা মাখছি। আমি যে কোনো ময়শ্চারাইজার মাখতে পারি না, প্রচুর মুখে র্যাশ ওঠে তাই। তো আমি যেটা ইউজ করি সেটাই আমি তোমাদের আমি ময়শ্চারাইজার হিসেবে মাখছি। তো এটা ভালোই মানে স্কিনটাকে সুন্দর করে দেয়, বা মেকআপ করলেও মেকআপটা ভালোই বসে। আমার মোবাইলের ক্যামেরা অত বোঝা না গেলেও মেকআপটা খুব ভালো বসে এই ক্রিমটা মেখে। তো ওদেরকে বলে দিচ্ছি স্কিন প্রিপারেশনটা করা অবশ্যই জরুরি। স্কিন প্রিপারেশন না করলে কখনো কোনো মেকআপ গ্লো করবে না, কোনো মেকআপ বসবে না এবং সুন্দর দেখাবে না। তো সেটাই আমি ওদেরকে বলে দিলাম। তো তোমাদেরকেও বলছি, তোমরা যখনই মেকআপ করবে সুন্দর করে আগে স্কিন প্রিপারেশন করবে। স্কিন প্রিপারেশন করাটা একদম জরুরি। এরপর একটু কারেকশন করছি, আমার স্কিন টোনের থেকে এক টোন নিচে ব্রাউন কালার দিয়ে কারেকশন করছি। যেহেতু আমি অন্য টাইম হলে আমি কারেকশন করি না খুব একটা, কিন্তু যেহেতু আমি ওদেরকে শেখাচ্ছি সেহেতু আমি কারেকশন করে নিচ্ছি। ব্রাউন কালার দিয়ে কারেকশন করে দেন আমি আমার স্কিন টোন অনুযায়ী বেস অ্যাপ্লিকেশন করব। আজকে আমি প্রচণ্ড চুলে তেল দিয়েছিলাম, ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু শ্যাম্পু করা হয়নি। তো মুখটা বিচ্ছিরি লাগছে, চুলগুলো একদম পেতে রয়েছে, তাই কোনো হেয়ারস্টাইলও করতে পারিনি। তো অনলি মেকআপটাই করছি। দেখো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর আমি আস্তে আস্তে আমার ডেলি লাইফ ভ্লগগুলো ইউটিউবে দেব। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালো লাগবে। যাই হোক, আমি কারেকশন করে একটু দাঁড়িয়েছিলাম, এটা বসা অবধি। তো আমার স্টুডেন্টদের বলছিলাম ওই টাইমটায়। এইবার আমি আইশ্যাডো অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। যেহেতু ওরা বলল একটা বিয়ে বাড়িতে যাব সেরকম সাজাগুজু করতে, সেলফ মেকআপ সেই টাইপের সেলফ মেকআপ করতে, তো আমি ওই ক্যাটাগরিরই করছি। একটু হালকা অরেঞ্জ কালারের আমি একটা আইশ্যাডো ইউজ করে নিয়েছি। আইশ্যাডো ইউজ করার পর ওর উপরে হালকা গোল্ডেন দিয়ে দিচ্ছি। আমার ফোনের ক্যামেরায় যেটুকুনো বোঝা যায় সেইটুকুনই আমি চেষ্টা করি বোঝানোর। হ্যাঁ, তো এই যে আমি আমার বেস অ্যাপ্লিকেশন করে নিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এরপর আমি ইউজ করব হচ্ছে ওয়াটার লাইনে কাজল ইউজ করব। সেই কাজলটাকে স্মাচ করে দেবো। আমি যেহেতু উপরের লাইনে খুব একটা কাজল পরি না, শুধু নিচের লাইনেই কাজল পরি, সেটা একটু মোটা করে। তো সেই জন্য একটু স্মাচ করে মোটা করে নেবো। আর স্মাচ করে দিলে কাজলটা দেখতে খুবই ভালো লাগে। তোমরাও চেষ্টা করবে, তোমরাও সেইভাবেই করবে, তাহলে তোমাদের লুকটা একটা দেখবে খুব সুন্দর একটা লুক আসে। জাস্ট কাটা কাটা কাজল পরলে যতটা ভালো লাগে তার থেকে স্মাচ করে ঘষে দিয়ে একটা সুন্দর লুক আসে। যাই হোক, আমি একটা লিপস্টিক পরে ফেলেছি, আমার জামার কালারের সাথে একেবারে ম্যাচ হয়ে গেছে, কিন্তু এই কালারটা লিপস্টিকের এরকম ছিল না, কালারটা ছিল অন্য টাইপের। ক্যামেরায় ওরকম এসে গেছে কেন জানি না। যাই হোক, আমার মেয়ে চলে এসেছে, আমাকে একটু মেকআপ করা খুব ভালোবাসে। তো আমার কোলে উঠে, মা কোলে নাও কোলে নাও, তো ওকে কোলে নিয়েছি। এখন আবার নামবে। এই যে আমার স্টুডেন্ট, সে মেকআপ করেছে সেলফ মেকআপ। তো এখন হাইলাইট ঘষছে। আমি তো হাইলাইটও দিইনি, কিছুই দিইনি, ওদেরকে বললাম ব্লাশ দে, হাইলাইট দে। আমার মেকআপ তুলতে খুব বিরক্ত লাগে, তাই খুব বেশি মেকআপ আমার মুখে চাপাই না আমি। ওরা করেছে, তারপরে তো আমার ফোন নিয়ে দাও ভিডিও করি। তো ওরা ভিডিও ওদের হাতে ছেড়ে দিয়েছি, ওরা
এই যে ও খুব সুন্দর সেজেছে, ও খুব, হ্যাঁ ওরা বিয়ে বাড়ির টাইপের লুক চেয়েছিল, তাই সেলফ মেকআপে সেই টাইপেরই লুক আমি ক্রিয়েশন করে দিয়েছি। কিন্তু হেয়ার স্টাইল কিছুই করাতে পারিনি, কারণ যেহেতু আমার চুলে প্রচুর তেল দেওয়া ছিল। তো দেখো ওদেরকে কেমন লাগছে, ওদেরকে খুব সুন্দর কিউট লাগছে। তো টাটা বাই বাই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ডেলি লাইফ ব্লগ করব, ইচ্ছা আছে, দেখি কি করা যায়। টাটা বাই বাই, ভালো থেকো।